বিএসএফ এর গুলিতে আবারও বাংলাদেশি নাগরিক নিহতের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। বিএসএফ এর সঙ্গে কোম্পানি পর্যায়ের বৈঠকে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিবাদ। দেখুন, বিএসএফ বর্ডারে এবার যোগ্য জবাব দিতে শুরু করেছে। বাংলাদেশি এক যুবক ভারত বাংলাদেশ বর্ডারের কাছে এসে গরু চড়াচ্ছিল। ভারত বাংলাদেশ বর্ডার কি গরু চড়ানোর জায়গা? ওরা এই গরু চড়ানোর অছিলায় এসে বিভিন্ন নাশকতামূলক কাজে জড়িত থাকে। তো বিএসএফ তো তাই করবে, তাদের যা কাজ। বর্ডার কেন টপকে আসবে গরু চড়াতে? ঠিকই করেছে, যোগ্য জবাব দিয়েছে। দেখুন বিএসএফ এ গুলি চালানো নিয়ে বাংলাদেশিরা কি বলছে। বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে 1844 নং পিলারের পাশে গরু চড়াতে যান সুখিরাম উরাং। এ সময় হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এলোপাথারি গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন তিনি। আন্তর্জাতিক আইনে অপরাধ, কারণ এই ভারত এইভাবে বারবার বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে আপনার বাংলাদেশের নাগরিকদের হত্যা করতেছে এবং আমি এর তীব্র প্রতিবাদ জানাই। গুলি করছে 1:30টার দিকে, দুপুর 1:30টার দিকে। পরে এই কুলাউড়া হসপিটালে আনার পরে ডেড বডি গেছে। এইরকম ঘটনা আসলে পরবর্তীতে যাতে না ঘটে এই কারণে আমরা সবসময় মৌলভীবাজারবাসী করি। কিছুক্ষণ পর স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা তাকে মৃত অবস্থায় পাই, আর তার কোনো পালস, হার্ট বিট কোনো কিছুই ছিল না। সে আসার আগে মৃত্যুবরণ করে। বিজিবি জানায় গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া সুখিরাম জিরো লাইনে গিয়েছিলেন। এ ব্যাপারে কোম্পানি পর্যায়ে বৈঠক করে বিএসএফ এর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। পুলিশ জানায় সুখিরাম উরাংয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার 250 শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সে গরু চড়াইতে তার বাড়ি থেকে ইন্ডিয়ার সীমান্ত বরাবর গিয়েছিল এবং সেখানে বিএসএফ নাকি তাকে গুলি করে পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে আনে, হাসপাতাল তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে আমরা আইনগত ব্যবস্থাপনা প্রক্রিয়াধীন, লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করা হচ্ছে। এর আগেও মৌলভীবাজার সীমান্তে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।